তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে চলল গুলি। শনিবার গভীর রাতে বহরমপুরের টাউন তৃণমূল যুব সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ঘটনাটি ঘটে বহরমপুরের রিং রোডে। পাপাই ঘোষের দাবি, কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময় আচমকা রাস্তার পাশ থেকে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। পরপর 2 রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। মাস দুয়েক আগে তাকে ফোন করে হুমকি দেয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম, সুনিতা। না এইগুলো সব খুলতে হবে না না এইটা খুলে যাবে এইটা খুলবে না এইটাই ট্যাঙ্কি মনে এখন যেটা পুলিশ তদন্ত করুক, না দেখে তো কারণ বেকার দোষ দেওয়া যাবে না। পুলিশ সঙ্গে সঙ্গে স্পটে এসেছিল, আমার গাড়িটা রিকভারি করে নিয়ে গেছে। ওখানে সামনে পিছনে অনেক সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা নিশ্চয়ই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যাবে। ঘটনাটা হয়েছে এই বানকপাড়া বাম্পারটা ক্রস করে রিং রোডের মুখে ব্যাগটা নেওয়ার আগে। ওখানটাই রাজনৈতিক কংগ্রেস বিজেপি এরা করতে পারে। সামনে বিধানসভা ইলেকশন আছে, আমি শহরের দায়িত্বে আছি, আমার মিসেস মনিন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে। আমার যেটুকু মনে হচ্ছে, তাছাড়া তো আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকায় কোনো ঝামেলা অশান্তিও নাই। আমি সকালবেলায় বাইক নিয়ে এলাকাতে রীতিমতন ঘুরেও বেড়াই একা একা। রাজনৈতিক দল না, কাউকে চিনতে পারিনি। গাড়ির সামনে কেউই পড়েনি, পেছন থেকে রানিং গাড়িতে করেছে। হয়নি, গাড়ির পেছনের কাঁচটা ভেঙে গেছে, আর একটা পেছনের কাঁচ দিয়ে বেরিয়ে বডিতে লেগেছে গাড়ি। তখন আমি বাড়ি আসছিলাম বাঙালপাড়ার ওখানটায় করে, বাঙালপাড়ায় পার্কটার এখানটায় করে আমার একটা বাড়ি আছে। ওখান থেকে বেরিয়ে আমি প্রত্যেকদিন ওই রাস্তা দিয়ে বাড়ি আসি রাত্রেবেলা 11:40-40 হবে। পুলিশ তদন্ত করুক, যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করুক। আতঙ্ক হবো না আমার ছেলে, আমি তো সেটাতে ভয়ই থাকি সবসময়। রাজনীতি মানে হিংসা মানুষের, একটা বাড়িতে দুটো নেতা, সবারই হিংসা। আমি তো সবসময় ভয় করি এটা। কালকে শুনে আমার ভিতর খুব ধড়ফড় করছে। আমার ছেলে মানুষের খুব সেবা করে, খুব পরিষেবা দেয়, কিন্তু তা সত্ত্বেও এগুলো কেন হবে, কিসের জন্য হবে? এটা যেন তদন্ত করুক স্যাররা, পুলিশ অফিসাররা তদন্ত করুক, তাকে যেন শাস্তি দেখ, আমি এটাই চাই। আমার ছেলে তো কারো খারাপ করে না, সবারই জন্য ঝাঁপিয়ে পড়ে। ছেলেকে তাও আমি বলি, বাবু একা একা যাস না, কাউকে ডাক, আমি বলতেই থাকি। আমি তো মা, আমার সবসময় তো আতঙ্ক থাকে, যতই ছেলে আমার ভালো জায়গায় থাক, তবু আমার একটা আতঙ্ক মনে হচ্ছে। এখন কি করে বলবো, রাজনীতিতেই করেছে, কি করবে বলছেন। এবার ধরুন উনি হয়তো বুঝতে পারছেন আমার ছেলে, এগুলো তো ধরে কালকে একা ছিল, একটা গাড়িতে একটা শুধু বন্ধু ছিল, নিশ্চয় আর জানাশোনা লোকই কিন্তু ইয়ে করেছে, আর ফলো মনে হয় নিশ্চয়ই ওরা করে, নাহলে কি করে হবে, এরকম তো কোনোদিন হয়নি। আমি চাইছি তার জন্য তদন্ত করুক, খুঁজে বের করুক, তার শাস্তি জন্য দেয়, আরো যেন লোক সতর্ক হয়ে যায় যে এর জন্য এরা শাস্তি পেয়েছে। নাহলে তো ছেলেটার আমার বিপদ আসতেই পারে নাকি, এত বড় আস্পর্ধা হয়ে যাবে তোদের।